মা বড় বিপদ হয়ে যাবে, কিছু করুন মা। খুব দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে যে আজকের পরে সন্তোষীর এই ভক্তের বিশ্বাসের প্রতি আস্থা উঠে যেতে চলেছে। এই পরিস্থিতি আমি তৈরি করেছি, আমি দেবী পৌলমী। আর এর থেকে জেতা অসম্ভব সন্তোষী। মিষ্টি মিষ্টি মেয়ে, টানা টানা চোখ, শুধু গলায় সুর থাকলেই টাকার বন্যা বয়ে যাবে। কে শোনা, গান গাইতে পারিস? দেখ, ভালো মেয়েরা জেদ করে না। শোনা একটা, এই ওটা নিয়ে আয়। দেখ শোনা, এই কাকুটা কিন্তু তোর চোখ গেলে দেবে। চল একটা গান শোনা। নে রে, এর চোখটা গেলে দে। মঙ্গলময়ী সন্তোষী মাতা, তুমি মাতা, আমাদের সকলের মাতা, তুমি মাতা। যে তোমার নাম বলে তার দুঃখ যায় চলে, বড় দয়াময়ী তুমি মাতা, ও মাতা, ও মাতা। গলার স্বর তো খুবই মিষ্টি, এরম ভিখারির গান শুনে লোকজন হেভি টাকা দেবে। ছোট শিশুরা তোমায় ঘিরে ছোট হাতে প্রণাম করে, বড় দয়াময়ী তুমি মাতা, ও মাতা, ও মাতা। মঙ্গলময়ী সন্তোষী মাতা, তুমি মাতা, আমাদের সকলের মাতা, চোখ গেলে দে। মাতা। এই শিকটা গরম করেছিলি ওর চোখ গেলতে, আমাকে মারতে নয়। আরে মৌমাছিগুলো আসছে কোথা থেকে? আরে দাঁড়িয়ে আছিস কেন? চল পালাই। আরে ধর ওদের। আরে সবাই এখানে দাঁড়িয়ে কি করছিস? বাচ্চা
নারায়ণ নারায়ণ, আপনি ধন্য মাতা, আপনি ধন্য। এই গুড্ডু বিট্টু, গেলি কোথায় সবাই? দেখ আমি কি নিয়ে এসেছি। আজ পনিরের তরকারি হবে বাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সবাই। আরে শেষনাথ, কোনো লটারি পেয়েছিস নাকি? আরে কি দাদা, আমি লটারি কোথা থেকে পাবো? ব্যাস মনটা একটু খুশি খুশি লাগছিল আজ, তাই ভাবলাম এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া যাক। তাই একটু পনির নিয়ে এলাম, আর তোমার জন্য স্পেশাল গোলাপ জামুন। আরে বাবা, তাই? তুমি ভালোবাসো না? আমি এক্ষুনি বাটিতে করে নিয়ে আসছি। তাড়াতাড়ি আন। এই যে আমার অন্নপূর্ণা দেবী, কি হয়েছে? এই কপি পালং শাক রাখো, আর আজ তুমি মটর পনির বানাও সবার জন্য। আর এই দেখো গোলাপ জামুনও নিয়ে এসেছি, যাও বাটি নিয়ে এসো, সবাইকে দিতে হবে, যাও। শরীর ঠিক আছে তো? আমাকে একবার মাথাটা দেখাও, কোনোভাবে ইট পাথর পড়েনি তো? হ্যাঁ, নাকি ওই ধুতুরা ফুলের জল খেয়ে এসছো শুনি? পাগল হয়ে গেছে, এত টাকা ওড়ানোর কি দরকার ছিল? আরে আমার বাসন্তী, এখন আমার কাছে এত টাকা চলে এসেছে যে এইসব ছোটখাটো খরচা আমি যখন ইচ্ছে করতে পারি। কিন্তু তুমি আমাকে এটা বলো যে এতগুলো টাকা তুমি পেলে কোত্থেকে? তুমি এখন শুধু পনিরের তরকারিটা রাঁধো, হ্যাঁ, আর এসব বেকার টেনশন নিও না, ঠিক আছে? আরে ঠাকুরপো, কি ব্যাপার? কোনো ব্যাপার না। না, কিছু তো ব্যাপার বটেই। খুব পয়সা ওড়াচ্ছ দেখছি। কি ব্যাপার আমাকেও একটু বলো। আরে বলে তো এলাম না, মনটা আজ ভালো লাগছিল, তাই ভাবলাম সবার সাথে ভাগ করে নি, আর তাই এগুলো নিয়ে আরে এলাম। বাবা, তুমি আমাকে আচ্ছা। এটা বলো যে এত টাকা তোমার কাছে এলো কোত্থেকে? গুনি গুনি 2-4 টাকা কামাও, না কোনো বোনাস পেয়েছো, না কোনো লটারি পেয়েছো। এবার আমাকে এটা বলো যে এই বাজে খরচ। চুপ! ভেতরে চলো, তোমার সাথে একটু দরকারি কথা আছে। চলো। যে লোকটা 1 টাকার লজেন্সও আনেনি কখনো, সে পুরো পরিবারের জন্য পান্তুয়া এনেছে, মটর পনির বানাতে বলছে। কিছু তো একটা আছে। কি ব্যাপার জানতে তো হবে। আমি তো এটা বলছিলাম যে শুধু শুধু টাকা খরচ। খুব টাকা দেখার শখ হয়েছে না তোমার? দেখাচ্ছি। এই দেখো, আরে বাপরে, এতগুলো টাকা! এতগুলো টাকা কোত্থেকে পেলে? মায়ের বালিশের তলা থেকে ক্ষতিপূরণের টাকা। ও ও ও ও ও, সন্তোষীর ভাগের 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, সেই সন্তোষীর ভাগেরই টাকা। আর সেই জন্যই সন্তোষীকে জঙ্গলে ফেলে এসেছিলাম। এবার তুমি নিজের মুখটা বন্ধ রাখো, নয়তো সব জানাজানি হয়ে যাবে।
তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। বাড়ি আমার সোনা ঠাকুরপো, হ্যাঁ? তাই এত আদর দেখানো হচ্ছিল সন্তোষীকে, আর আজ আমাদেরকে। শেষনাথ, এগুলো তো মায়ের টাকা, এটা কিন্তু ঠিক নয়। এই, দেখতে তো ভালো নয়, কথাটা তো ভালো বলো। সরো। বারে আমার সোনা ঠাকুর, লুটের টাকা নিজেই হাতাতে চাইছিলে, এখন ধরা পড়ে গেছে বলে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আচ্ছা, ওই দিন কি বলছিলে? ছোট পাখির অল্প আহার, আর তার জন্য 3 লাখ টাকা। চলো তাড়াতাড়ি আমাদের ভাগ দাও। ছি, কি বড় বৌদি, হ্যাঁ? নিজের দেওরের ওপর এতটুকু বিশ্বাস নেই তোমার? আমি তোমার টাকা মারবো? আমি নিজের বড় দাদার টাকা মারবো? ওর কলিযুগ এসে গেছে। এই দেখো, তোমার 1 লাখ টাকা আমি রেখে দিয়েছি এখানে। এই, তোমার বাবার টাকা আরে নয় বাবা, এটা। তুলছো কেন? চুপ করো। তোমার বাবার টাকা নয় যে মাত্র 1 লাখ টাকা আমায় দেবে। সমান ভাগ করতে হবে, নয়তো এক্ষুনি ফোন করে সাহেবকে ডাকবো আর সোজা জেলে যাবে। আর তারপর দিচ্ছি। এই হুমকি অন্য কাউকে দিয়ে এসো। আরে 500 টাকা কিসের জন্য নিচ্ছ? আসলে সেই দিন তোমার আদরের সন্তোষীকে জঙ্গলে ফেলে এলাম না স্কুটারে করে, পেট্রোলের জন্য খরচা হয়েছে। আর ওই যে ময়রা, সে না তোমার শ্বশুর বাড়ির লোক না আমার শ্বশুর বাড়ির লোক। গোলাপ জামুন আর পনিরের টাকাটা কেটে নিলাম। কোথায় খুঁজবো আমি আমার মেয়েটাকে? আমার আহম্মক ছেলেগুলো কোথায় পাঠিয়ে দিল ওকে? সন্তোষী, মা আমার, তুই কোথায় গেলি? আমি কোথায় খুঁজবো তোকে? মাসিমা নমস্কার। বাচ্চা পাওয়া গেল? থানা থেকে আসছেন না আপনি? নাতনি হারিয়ে গেছে না আপনার? আপনি একটা কাজ করুন, 1000 টাকা আমায় দিয়ে দিন, আমি খুঁজে আনবো নাতনিকে। ওই পুলিশ আমার চেনা হয়তো। যা এখান থেকে, তোর মতো দালাল অনেক দেখেছে, 1000 টাকা দেবে। ভালো করে খাও, হ্যাঁ, পেট ভরে খাও। মা, তুমিও এসো। এটা মায়ের প্রসাদ, পেট ভরে খাবে আর আমাদের জন্য প্রার্থনা করবে। এটা মায়ের প্রসাদ, পেট ভরে খাবে আর আমাদের জন্য প্রার্থনা করবে। মা গেল কোথায়? এত রাত হয়ে গেল, সন্তোষীরও দেখা নেই, মায়েরও দেখা নেই। আরে এই অকুম্মর থেকে 1.5 লাখ টাকা পেয়েছো, সেটাতেই খুশি থাকো। মায়ের কথা দেখে খুব মনে পড়ছে। আরে শোনো দিদি, দিদি বড় নোট গোনার একটা আলাদাই মজা আছে। সত্যি পুরোটা গুনেছিস? কি বলছো দিদি, পুরো 5 বার গুনেছি, খুব মজা পেয়েছি। এই
এই বুড়িটা সকাল থেকে উধাও হয়ে আছে, আর সন্তোষের মতো যদি এই বুড়িটা উধাও হয়ে থাকেন তাহলে আমাদের সবার জীবন দারুণ কাটবে। আরে ছোট ও বুড়ি মা নয়, 7.5 শনির দশা, এত সহজে আমাদের শান্তি দেবে না। চল দেখি তো বুড়ির কি হলো। হ্যাঁ, কি বলেছিলাম আমি, এ এমন শনি যে সহজে যাবে না। আরে দিদি, কি এই বুড়িকে বাইরেই থাকতে দাও, এই ঠান্ডায় জমে গিয়ে নিচে থেকেই স্বর্গে পৌঁছে যাবে। এই মায়ের খোকা, কোথায় যাচ্ছ? আরে মা কি বাইরেই শুয়ে থাকবি নাকি এই ঠান্ডার মধ্যে? আমি যাই গিয়ে নিয়ে আসি। চুপচাপ ভেতরে চলো, না হলে মায়ের সাথে তোমাকেও বাইরে থাকতে হবে। চলো। কি হয়েছে দিদা? মা, বাড়ির লোকেরা আমায় বার করে দিয়েছে এই ঠান্ডায়, গায়ে দেওয়ার মতো কিছু নেই। কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে নাও, এতে ঠান্ডা লাগবে না। এখন ঠিক আছে? অন্যকে সাহায্য করার সন্তুষ্টি তোমার কাল হবে।